গোবিন্দ লিখেছিলেন মহামহিম গুণ সমুদ্র শত সাধু শিরোধাস্য তুরস্য চুরিতাস্য পুরাও মনের সাধা তস্য খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী তব ঋণ শোধিব তব বাঞ্ছা পুরিব। এই কারণে লিখিলাম শ্রীরূপ মঞ্জরি কহে চন্দ্রশেখর লহত শ্রী করে জয় রাধে শ্রী রাধে বলে খদ সমর পিল সখীরা বলিল হরি 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 বলি। হে রাধে তোমার কাছে এই খত লিখলাম, এই দেহের আমি পাঠটা করে দিলাম তোমার কাছে। মহামহিম গুণ সমুদ্র শত সাধু দাস্য, সকল পৃথিবীতে যত সাগর জঙ্গম কীটাদি পশু এমনকি সাধু সন্ত সবার কাছে আমি জানিয়ে সবাইকে সাক্ষী রেখে আমার এই দেহটিকে তোমার কাছে আমি নিবেদন করে দিলাম। আজ থেকে তুমি আমার গুরু হলে। যখন শ্রীমতী রাধারানী মান করেছিলেন সেই মানের সময় শ্রীমতী রাধারানীর মান ভাঙানোর জন্য প্রাণ গোবিন্দ নিজে রাধারানীর চরণ ধরে নিজে গুরু করে সেই মান ভাঙিয়েছিলেন এবং নিজেকে শিষ্যের প্রমাণ দিয়েছিলেন। তাই বলছেন ওরে সখী, রাধারানীর একমাত্র শক্তি আছে গোবিন্দের অঙ্গে পদ দিয়ে নিবৃত্ত থাকার, আর যে কারোর শক্তি নাই। আজ 100 কি আর 100 কি ডেকে ডেকে দেখাচ্ছে, হায় রে দেখ দেখ আজ কি অবস্থা দেখ। সখী গান কি বলছে, সখী হ্যালো দেখো শিয়া বা সখী হ্যালো তো সখিয়া হ্যালো দেখো শিয়া বা হ্যালো তো সখিয়া অগণিত যাই ধ্বনি উচ্চার বদনী দেখো নিদ যাই ধ্বনি উচ্চার বদনী নিজ শ্যাময়ঙ্গে দিয়া পা শ্যাময়ঙ্গে দিয়া পা সখী তোরা দেখেছিস আজ শ্রীমতী রাধারানী শয়ন কক্ষে শয়ন মন্দিরে কেমন ভাবে শয়ন করে আছে, কেমন ভাবে শয়ন করে আছে জানিস সখী? তাহলে বলি শোন। ওগো নাগরের বাহু পড়িয়া শিখানো বৃথার বসন ভূষা নাগরের বাহু পড়িয়া শিখানো বৃথার বসন ভূষা নগরীর বাহু আবার নাসার নিঃশ্বাসে বেসার দুলিছে নাসার নিঃশ্বাসে নাসার নিঃশ্বাসে বেসার দুলিছে নাসার নিঃশ্বাসে ও মায়েরা, বেসর মানে কি জানেন? বেসর বেসর আগেকার মায়েরা পড়তো। বেসর মানে কি জানেন? এখন যেটাকে আমরা বলি নাকের নলক, এই দুটোর মাঝখানে একটা নলক পড়ে না, যেখানে এই ঝোলে একটা, এটাকে বলা হয় বেসর। এই বেসরটাকে সোনার বেসর পড়তে হয়। নারীদের সোনার বেসর পড়তে হয় কেন জানেন? কারণ বলে নারীর যে শ্বাস প্রশ্বাস আসে না, এটা হচ্ছে অনেকটা খতরনাক জিনিস।
অনেকটা খারাপ জিনিস। কারণ নারীর শ্বাস যদি কারোর কাছে পড়ে না, তার জীবন শেষ হয়ে যেতে পারে। তাই বলছে এই যে নারীর শ্বাস যাতে স্বামীর অঙ্গে না পড়ে, তাই আগেকার মায়েরা করতো কি না, নাকে সোনার বেসর পড়ে থাকতো। এই সোনার হাওয়া লেগে তাদের সবকিছু কেটে যেত, যে দোষ লাগতো সেই দোষটা কেটে যেত। সেই জন্য বলছে ওগো নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মিশা, হাসি খানি তাহে মিশা। আর নাসার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি কানিতা নেশা, হাসি কানিতা নেশা। তাই কি বলছে? তাই বলছে পড়ি হাসি গড়ি নিতে চায় হরি, সাহস না হয় মনে। আর পরিহাস হরি অসন খানি, ও তাই পরিহাস করি নিতে চায় হরি, সাহস না হয় মনে। পরিহাস হরি সহস গৌরী সহস। তাই আজ গোবিন্দ আমার শয়ন কক্ষে সজ্জা করে শয়ন করে আছে শ্রীমতী রাধারানী, গোবিন্দের গলাখানা জড়ায় ধরে শয়নে আছে। আর কেমন ভাবে শয়নে আছে?